বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আবারও হাজির হলাম নতুন একটা খাবারের রেসিপি নিয়ে। এই খাবারটা নাম হলো চিকেন আলা কিং। আমাদের কমিউনিটির যে অলমোস্ট সবাই এই খাবারটা বিভিন্ন জায়গায় রান্না করেছে হয়তো। তো আজকে আমি আবার নতুন করে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। চিকেন আলা কিং রান্না করার জন্য আমি এখানে 2 পিস চিকেন ব্রেস্ট রেখেছি। এটাকে মধ্যে থেকে আমি কেটে নেব, 4 পিস করে নেব। এখানে আমি মাশরুম রেখেছি 300 গ্রাম ফ্রেশ মাশরুম। এখানে 10 গ্রাম পাপরিকা, 10 গ্রাম মটরশুঁটি, রসুন কুচি, 10 গ্রাম পেঁয়াজ কুচি, ওয়াইন 50 মিলিলিটার, ক্রিম পরিমাণ মতো। তারপরে আমি বলে দিচ্ছি 250 মিলিলিটারের মতো লাগবে। ব্ল্যাক পেপার 1 টিস্পুন, ভেজিটেবল সল্ট 1 টিস্পুন, স্টক 1 টিস্পুন, সল্ট 1 টিস্পুন, সুগার 1 টিস্পুন। পরিমাণ মতো আমি ব্যবহার করব। তো আপনাদের সব উপকরণ আমি বলে দিয়েছি। এবং গার্নিশের জন্য আমি ব্যবহার করব এখানে ভেজিটেবল, ব্রোকলি, ক্যারটস অ্যান্ড বিনস আর ম্যাশ পটেটো। আজকে আমি ম্যাশ পটেটোটা নিব রেডিমেড প্যাকেটেরটা, সেটাও আমি তৈরি করব যখন দেখাবো। তো এখন আমি মেন রান্নায় চলে যাচ্ছি। অফকোর্স আমি ব্যবহার করব বাটার দিয়ে আমি সসটা তৈরি করব। তো সসের সাথে আমি থাইম এবং অরিগানো দুটোই ব্যবহার করব। তো আমি চিকেনটাকে এই ফ্রাই প্যানের মধ্যে গ্রিল করে নেব এবং এই ফ্রাই প্যানে আমি ম্যাশ পটেটো বানাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। মধ্যে আমি ঢেলে দিচ্ছি অলিভ অয়েল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি চিকেনটাকে একটু সিজনিং করে নিচ্ছি সল্ট পেপার দিয়ে। সল্ট অ্যান্ড পেপার 1 টিস্পুন সমান। তো সিজনিং করা হয়ে গেছে, আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন চিকেনগুলিকে ঠিক এইভাবে ময়দা মাখিয়ে আমি ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। আমার চিকেনটা পুরোপুরি গোল্ডেন কালার হতে হবে, তারপর আমি এটাকে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। কিছুদিনের মধ্যে চিকেনটি প্রস্তুত হয়ে যাবে, আমি তুলে নেব। চিকেনটা হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সস তৈরি করার জন্য 10 গ্রাম বাটার আমি ফ্রাই প্যানের মধ্যে রেখেছি। এখানে এখন আমি এই চিকেন আলা কিংয়ের সসটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বাটার গরম হচ্ছে। তো আমার বাটার মোটামুটি গরম হচ্ছে। এখন এখানে আমি ধীরে ধীরে এই উপকরণগুলি ঢেলে দেবো। প্রথমে ঢেলে দিচ্ছি রসুন, তারপর পেঁয়াজ। আমি সসটা তৈরি করে নিচ্ছি। টাইম দিয়ে দিলাম 1 টিস্পুন সমান সমান, অরিগানো 1 টিস্পুন সমান সমান। এখন এর মধ্যে আমি ঢালতে যাচ্ছি 1 টেবিল স্পুনের সমান সমান ময়দা, হোয়াইট দিচ্ছি মশরুম। ধীরে ধীরে ভেজিটেবল সল্ট, রেগুলার সল্ট, সুগার, ব্ল্যাক পেপার, ব্রাত এন্ড সাপ অর্থাৎ স্টক, সাথে 50 মিলিলিটার ক্রিম, সামান্য একটু পানি। সসটা রান্না হচ্ছে। এখন এখানে আমি তৈরি করে নেব ম্যাশ পটেটো। ম্যাশ পটেটো তৈরি করার জন্য পানির সাথে আমি ব্যবহার করছি দুধ, এটা 50 মিলিলিটার হবে। সাথে আমি ব্যবহার করছি সুগার, ভেজিটেবল সল্ট, ব্ল্যাক পেপার, 10 গ্রাম বাটার। ঝটপট করে অতিথি আপ্যায়নে চিকেন আলা কিংয়ের কোনো তুলনা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি ট্রাই করে দেখছি সসটা কেমন হলো। একেবারে পারফেক্ট। রেখেছিলাম মটরশুঁটি এবং পাপরিকা, সেটাও ঢেলে দিলাম। সামান্য একটু দুধ 100 মিলিলিটার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পানি অর্থাৎ দুধের পানি গরম হয়ে গেছে। আমি এখন ঢেলে দিচ্ছি এটা আলু পাউডার। রেডিমেড পাউডারটা নিয়ে নিলাম। আরও কিছু দুধের
প্রয়োজন, খুব গাঢ় হয়ে যাচ্ছে। কিলো সমান সমান একটু পানি দিতে হচ্ছে, সামান্য একটু ক্রিম। আমার চিকেনও প্রস্তুত। এখন যেটা করতে যাচ্ছি, আমি যে সবজিটা আমি পাশে রেখেছি সেটাকে আমি একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। এই একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সবজিটাকে ব্লাঞ্চ করে নিচ্ছি। পানি, সল্ট, ভেজিটেবল সল্ট, ব্ল্যাক পেপার, আর একটু পানি দিতে হচ্ছে। ম্যাশ পটেটো হয়ে গেছে, 10 গ্রাম বাটার। আমার সবজিটাও হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবজিও পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা প্ল্যাটারের মধ্যে ঢেলে কিভাবে আমরা পরিবেশন করি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই সাথে যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সো এই প্ল্যাটারের মধ্যে আমি প্রেজেন্ট করব, আমি তৈরি করব। এটা 1 থেকে 2 জনের জন্য খাবারটা, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। ফুল দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন আলা কিং পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি। ধন্যবাদ সকলকে।